ও সাহাবা ভালো মতন শোনো, জান্নাতের ভিতরে কার নাম লেখা থাকবে? আল্লাহ নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে আল্লাহ নবী বলেছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। মদিনার নবী বলেছে ও সাহাবা, একজন গরিব মানুষ, ভিখারি মানুষ, সাইল সাইল বুঝেন নি? ফকির আপনারা কি করেন? ফকির যাচ্ছে ভিক্ষা করতে আসে না? আপনার বাড়িতে একটা ফকির গেছে, যাই বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও বাবারা, ও বাড়িতে মা বোনেরা, আমি ফকির মানুষ, ভিক্ষা করতে আসছি, আমার একটু চাউল দাও, 10 টাকা দাও। আল্লাহ নবী বলেছে ও সাহাবা, আপনার বাড়িতে একটা ফকির চলে গেছে, ওই ফকিরের হাতটা ধইরা, এটা ফকিরের হাত। আল্লাহর নবী ফকির, আল্লাহর নবী বলেছে আপনার বাড়িতে ফকির গিয়েছে, দরজাতে খাড়ায় গেছে। মদিনার নবী বলেছে ওই বাড়ির মালিক আইসা ওই ফকিরের হাতটা ধইরা টাইনে যদি বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে বসতে দিল। ফকির সাহেব বসেন, আপনি একটু আরাম করেন, আমি একটু আপনার জন্য মাংস বানাইছি, গোশত বানাইছি, সুন্দর একটু পোলাও বানাইছি, এইটুক আপনি খাওয়া দাওয়া করে যাইবেন। সুন্দর বিছনার ভিতরে ফকিরকে আপনি শোয়াই দিলেন। আপনার সুন্দর বিছনার ভিতরে ফকির অল্প রেস্ট নিল, ঘুমায় রইল। খানিক পরে আপনার মাংস পোলাও হয়ে গেছে। আল্লাহ নবী বলেছে ওই বাড়ির মানুষটা নিজে হাত দিয়া ফকিরকে যদি খানাটা খাওয়ায় দেয়, পেট ভরায় যদি ফকিরকে খানা খাওয়ায় দেয়, খানা খাওয়ানোর পর ফকিরের মাথার ভিতরে সুন্দর করে হাত দিয়া ফকিরকে বলল, ফকির সাহেব আমিও তো গরিব মানুষ, আপনাকে ভালো মন্দ খাওয়াইতে পারলাম না। ও ফকির সাহেব, আমার কাছে অত টাকা পয়সা নাই, এই যে 50টা টাকা আছে আপনাকে দিয়ে দিলাম, বাড়ির জন্য বাজার করে নিয়ে যাবেন। এই কথা কয়ে ফকিরকে বিদায় করে দিলেন। ফকিরকে বলবেন ফকির সাহেব আরেকদিন যদি সময় পান আমার বাড়িতে আসবেন। আল্লাহ নবী বলেছে সেই মানুষটা ফকিরের পেট ভরাইয়া খানা খাওয়াইয়া বিদায় করে দেয়। মদিনার নবী বলেছে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। একে কি বলা হয়? জোরাখনের নাম কি? আরো জোরাখনের নাম কি? এর নাম হয়েছে ইসলাম। একে বলা হয়েছে ইসলাম। নামাজ তো পড়াই লাগবে, রোজা তো রাখাই লাগবে, হজ তো করাই লাগবে, যাকাত তো দেওয়াই লাগবে, এইটা তো আহাম্মুল ইবাদত। কিন্তু আপনি যদি কোন এইটা ইসলাম, এইটা ইসলাম না, ও প্রিয় মুসলমান আমাকে বুঝা, এই জায়গার ভিতরে উলামা আছে, আলেম আছে, মাওলানা আছে, মুফতি আছে, আমারে ওনারা বুঝা, আমি ওনাদের কাছে বসতে চাই। আমি যতটুকু বুখারী মুসলিম পড়েছি, আমি যতটুকু আবু দাউদ নিসাই ইবনে মাজাহ পড়েছি, আমি যতটুকু মিশকাতুল মাসাবি পড়েছি, আমি যতটুকু ফতোয়া আলমগীরি দুররে মুখতার ফতোয়া শামী রাদ্দুল মুখতার সাইল ইবনে আবিদিন, আমি যতটুকু ফতোয়ার কিতাব পড়েছি, যতটুকু হাদিসের কিতাব পড়েছি, যতটুকু তাফসীর পড়েছি, আমি প্রত্যেক কিতাবে একটা কথা স্পষ্ট হিসাবে পেয়েছি, তারাকাহুস সালাত মান বাদা ইলান নার, যারা নামাজ কাজা করবে তারা জাহান্নামে থাকবে। মুতায়্যান কোনো শব্দ আমি পাই নাই, মুতাল্লিক কোনো শব্দ আমি পাই নাই। যে এত বছর থাকা লাগবে, একটা হাদিসের ভিতরে আছে যদি 1 রাকাত নামাজ তরক করা হয় 2,80,080 বছর জাহান্নামে থাকা লাগবে। কিন্তু অনেক মুসান্নিফরা হাদিসকে যায়ীফ বলে ঘোষণা করেছে।